হ্যালো ভাই। তো অনেক দিন পরে আমি ন্যাচারাল একটা জায়গায় এসেছি। আমি এসেছি মন্টানা নামক স্টেটে, গ্লেশিয়ার ন্যাশনাল পার্কে। এই পার্কে আমরা আজকে যদিও বিকালবেলা এসে পৌঁছালাম, বিকাল বাজে এই এলাকার টাইম 5টার মতো। আমরা এখানে থাকবো 3 দিন, সোমবার পর্যন্ত। কাজে অনেক কিছু দেখাবো, ভিডিও অনেক লম্বা হয়ে যাইতো, কিন্তু আমি এটারে ভাগ ভাগ করে দিব। কাজে আপনারা এখন ভিডিওর প্রথম ভাগ দেখতেছেন। তো আপনাদেরকে আচ্ছা ঘুরে দেখাই। আচ্ছা আগে এই পাশটা দেখাই, কারণ ওই যে আমার স্ত্রী আছে এবং সাথে আছে আকাশ ভাই, তারপরে সাজ্জাদ ভাই, জামিল, আর ওই যে লাবণী আপু। এই যে টু মেডিসিন, এইটা হইলো আপনার টু মেডিসিন এলাকা। এই জিনিসটা হলো টু মেডিসিন ড্যাম, আর ওইটা নিচেরটা হলো টু মেডিসিন রিভার, টু মেডিসিন নদী। এবং এখান থেকে আপনার ড্যাম দেখা যায়। ওইখানে ওরা একটা ওভারলুক রাখছে, তো আমরা গাড়িটা ওইখানে থামাইছি। এবং এই যে এই যে লেকের ইনিশিয়াল ভিউ। তো গ্লেশিয়ার ন্যাশনাল পার্ক নিয়ে বলতে গেলে আসলে অনেক কথা বলা হয়ে যায়। গ্লেশিয়ার কি প্রথমে এটা বলা লাগে, তো এটা আর কি আস্তে ধীরে বলতেছি। আগে দেখেন ওই যে নিচে মানুষজন গাড়ি নিয়ে, এইখানে হলো ক্যাম্প গ্রাউন্ডটা, কিন্তু এখানে পারমিট লাগে। ক্যাম্প গ্রাউন্ডে থাকলেও হয়, তারা এইখানে মানে কি যেন বলে, ছবি টবি তুলতেছে, ইয়া করতেছে। তো যাই হোক, গ্লেশিয়ার শব্দটার অর্থ হইলো আর কি, গ্লেশিয়ারের বাংলা অর্থ আছে একটা হিমবাহ, মানে আপনার বরফ, সোজা কথায় বরফের স্রোত বলা যায় আর কি। ঠিক মানে নদী এক্স্যাক্টলি বলা যায় না কি, আমি ঠিক শিওর না। কিন্তু যেটা প্রধানত হয় আপনার একটা গ্লেশিয়ারে, আপনি গ্লেশিয়ারটা হলো বরফের স্তূপটা আস্তে আস্তে যাইতে থাকে। বিখ্যাত গ্লেশিয়ারের মধ্যে আপনার আছে ইয়া, এভারেস্টের যাওয়ার পথে খুম্বু গ্লেশিয়ার নামে একটা জিনিস পড়ে। তো সেইখানে হইলো আপনার কি যেন বলে, মনে হয় খুম্বুই তো নাকি। তো ওই ইয়া হিমালয়ের ওইখানে অনেকগুলা আসলে গ্লেশিয়ার আছে, কিন্তু আমরা যেহেতু ওদিকে আর যাই নাই, আমরা এত ভালো মাউন্টেনিয়ার না। আমরা আসছি আমেরিকার এই কি যেন বলে গ্লেশিয়ার ন্যাশনাল পার্কে। তো আইরনিক্যালি গ্লেশিয়ার ন্যাশনাল পার্কে গ্লেশিয়ার দেখা যাওয়ার চান্স, মানে ভালো মতো দেখতে পারার চান্স, স্কোপ আর কি, স্কোপ খুব কম। হ্যাঁ, ভালো মতো গ্লেশিয়ার দেখতে হলে আপনার যাইতে হবে মনে হয় রেইনিয়ারের ওইদিকে, অথবা কানাডার ওইদিকে ওয়াশিংটন, আলাস্কায় অনেকগুলো আছে। হুম, কিন্তু আচ্ছা যাই হোক, আমরা আসছি। এবং মন্টানা স্টেটটা হলো কানাডার বর্ডারে। এখানে চালায় ভালোই লাগতেছে। আর আমরা এবার আমাদের মিনি ভ্যানই পাইছি, তো মিনি ভ্যান নিয়ে চলতেছি। মিনি ভ্যানের প্রধান সুবিধা হলো মিনি ভ্যান অনেক আরাম। মিনি ভ্যান দেখতে হয়তো বা এতটা রাগের না, কিংবা রাস্তায় এতটা উঁচা না, কিন্তু মিনি ভ্যান জিনিসটা যেহেতু অনেক আরাম, তাই আমরা অনেক লম্বা জার্নি হবে। কারণ আমরা গ্লেশিয়ারের পরে আরো 2টা ন্যাশনাল পার্কে যাব, ইয়েলোস্টোন আর টেটন, মোটামুটি 8-9 দিনের ট্রিপ। ওকে ঠিক আছে, তো মানুষজন ছবি তুলে ফেরত আসবে, আমি এদিকে একটু দাঁড়াই। আমার অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি, এবং আমরা আসলে অনেক দিন ধরে আসতেছি, কাজে ক্লান্তি আসতেছে। ওকে, হ্যালো ভাই। তো আমরা হইলো এই যে টু মেডিসিন এরিয়ায় আসছি। এই দেখেন, ওরা এইখানে হইলো একটা জেনারেল স্টোর আছে, স্ন্যাক, ফায়ারউড, গিফট, এগুলা আর কি দেখার জন্য, কি জানি বলে কেনার জন্য যদি লাগে। এবং এদিক দিয়ে গেলে আমরা তখন যে মানে ইয়াগুলা দেখছি, কি জানি বলে ওটার নাম কি, দেখছেন কেমনে তারাই দিল। এটা কিন্তু রেকর্ড থাকবে আপু, এই যে তারাই দিচ্ছেন যে হাত দিয়া। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা যেটা করতে চেতেছি, আমি যেটা করতে চেতেছি বেসিক্যালি, আমি হলো লেকের পারে আসতেছি। এদিকে নামতে হবে, আচ্ছা নামি, একটু অ্যাডভেঞ্চার হোক। কলাম্বিয়ার স্যান্ডেলটা অসাধারণ, মানে সাধারণের সাথে যদি কোনো একটা লাগাই, সেরকম একটা ভিউ। এটা হলো আপার টু মেডিসিনের। যাই হোক,
ওকে ঠিক আছে, থাকেন। এই যে আমার স্ত্রী, এবং এলাকা উপভোগ করি। আমরা কালকে আবার অন্য পার্ট বানাইতে থাকবো, দেখি কত দূর যায়। এটা হ্যালো ভাই। তো ক্যাম্প স্টোরে চিপায় নাইমা এই যে যে জায়গাটা দেখালাম, এই যে মানুষজন ছবি তুলতেছে, আমি পানিতে নামছি। তো পানিটা এতই ঠান্ডা, এটা তো গ্লেশিয়ারের বরফ গলা পানি মোটামুটি মনে হয়। তো পানিটা এতই ঠান্ডা যে আর কিছু বলার নাই। এই নৌকা চড়া যায় নাকি ভাই? নৌকা চড়া যায়, যাবেন নাকি? ওকে ঠিক আছে। আমরা আচ্ছা এইটাই দেখানোর জন্য যে পানিতে নামছি, পা পুরা বরফ হয়ে যাইতেছে, কাজেই পানি থেকে আবার উঠা যাই। এবং যদি নৌকায় না চড়ি তাইলে টু মেডিসিন থেকে এখানেই বিদায়, নাইলে আরো একটু বানাবো। ওই যে সুন্দর রোদ উঠছে। হ্যালো ভাই। তো ইন্টারেস্টিং জিনিস দেখলাম, গ্লেশিয়ার্স শ্যালেটস। শ্যালেটস মানে আমি আসলে এখন মনে হইতেছে সরাইখানা টাইপের কিছু একটা। তো গ্লেশিয়ার ন্যাশনাল পার্ক যখন প্রতিষ্ঠা হয় তখন তারা বেশ কয়েকটা শ্যালেট মানে প্রতিষ্ঠা করছিল। তো এইটা ছিল টু মেডিসিনের অরিজিনাল শ্যালেট বিল্ডিং, কমপ্লেক্স আর কি। তো হর্সব্যাকে আইসা মানুষজন রিল্যাক্স করতো, খাইতো, থাকতো। হুম গোয়িং টু দ্য সান শ্যালেট নামে একটা আছে, ওইটা ছিল, ওইটা ডেমোলিশ করছে 1947-এ। ওইখানে হইলো সান পয়েন্টের ওদিক দিয়ে হাইটা যাওয়া যায়। গানসাইড শ্যালেট আছে, ওটা হলো গানসাইট পাসে। তো কি জানি বলে, এটা 1913 সালে একটা গ্রিজলি বেয়ার অ্যাটাক করছে, তারপরে একটা অ্যাভালাঞ্চে ওটা ধ্বংস হয়ে গেছে। এবং আচ্ছা, গ্লেশিয়ার ন্যাশনাল পার্কটা আমি যতদূর দেখলাম যে 1910 সালে প্রতিষ্ঠা হয়। তো এইটা হইলো এই যে 1915 সালের দিকে এবং এই যে এখানে আরো কিছু তথ্য আছে, আপনারা চাইলে পজ দিয়ে পড়তে পারে। এবং কি যেন বলে, আর এটা হলো গ্রানাইট পিক শ্যালেট, এইটা এখনো আছে। আমরা কালকে হাইলাইন ট্রেইলে করার সময় এই শ্যালেটটাতে যাব। এবং এখানে একটা কিচেন এবং স্লিপিং ব্যাগও আছে। ইন্টারেস্টিং ইতিহাস। তো যাই হোক, এটা হইলো আর কি এই টু মেডিসিন এলাকার চারপাশের ভিউ। ফাইনালি আমি আর কি যেহেতু আসলাম পার্কিং লটে, তাই দেখাইতেছি। এখানে মানে আপনারা যদি ইয়াতে আসেন, এখানে যদি ক্যাম্পিং করতে চান তাহলে ভালো। এখানে ক্যাম্পিং স্পট মানে কম্পারেটিভলি কম কম্পিটিটিভ, যেহেতু এইটা গোয়িং টু দ্য সান রোডের অনেক দূরে। এবং আমার মতে যে জায়গাটা পিসফুল। আর আরেকটা ব্যাপার হইলো যে মানে আরামদায়ক। এবং যদি ক্যাম্পিং নাও করেন, এক বিকাল আসার জন্য, মানে হাইকিং যদি নাও করেন, এক বিকাল আইসা লেকের পাড়ে দেখার জন্য খুবই ভালো। ওকে ঠিক আছে, তাহলে এখান থেকে বিদায়, অন্য পার্টে গিয়া আবার ভিডিও।